আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। বন্ধুরা, একটি ছবির মধ্যে অল্প সংখ্যক কিছু স্পট থাকলে সেই স্পটগুলোকে আমরা যে কোনো স্পট রিমুভার টুল দিয়ে রিমুভ করতে পারি। কিন্তু বন্ধুরা, একটি ছবির যদি পুরো ফেজ জুড়ে হিউজ পরিমাণ স্পট থাকে, সেই স্পটগুলোকে আমরা কোনো টুল দিয়ে রিমুভ করতে পারি না। বন্ধুরা, সেই স্পটগুলোকে রিমুভ করার জন্য আমাদের কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়। বন্ধুরা, এখন স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিতে হিউজ পরিমাণ স্পট রয়েছে। আপনি চাইলেও কিন্তু এই স্পট কোনো টুলসের মাধ্যমে রিমুভ করতে পারবেন না। এই ছবিটি থেকে স্পট রিমুভ করে কিভাবে আমরা প্রফেশনাল কোয়ালিটিতে রূপ দিতে পারি, ছবিটি কাজ করার পরে যে রূপ পেয়েছি আপনারা তা দেখতে পাচ্ছেন। এটি করার জন্য আমি কি কি ট্রিক্স অ্যাপ্লাই করেছি সেগুলো এখন আপনাদের মাঝে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটির লকটি খুলে নিব। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটির উপরে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে একটি ডুপ্লিকেট করব। ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ধরে ক্রিয়েট এ নিউ লেয়ার এই আইকনটির উপরে ছেড়ে দিব, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করতে পারি। ডুপ্লিকেট লেয়ারটিকে আমরা রিনেম করব। তার জন্য আমরা লেয়ার 0 কপি এই টেক্সটির উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এখানে লিখব ব্লার। তারপর আমরা বাইরে একটি ক্লিক করব। এই ব্লার লেয়ারটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যাব ফিল্টার। ফিল্টার থেকে আমরা যাব ব্লার। ব্লার থেকে আমরা গসিয়ান ব্লারে ক্লিক করব। এখানে গিয়ে আমরা আমাদের ফটোর রেজুলেশন অনুযায়ী আমরা ব্লার রেডিয়াস বাড়িয়ে এবং কমিয়ে দিব। এই ছবিটির জন্য ব্লার 9 পিক্সেল রেখে ওকেতে ক্লিক করলাম। এই ব্লার লেয়ারটিকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটির নিচে দিয়ে দিব। এইভাবে ড্র্যাগ করে আমরা নিচে দিয়ে দিব। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে আমরা অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। ক্লিক করার পর টুলবার থেকে আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করব। এটি আপনারা কিবোর্ড থেকে বি বাটন প্রেস করে করতে পারেন। তারপর আমরা যাব ব্রাশ সেটিংস। ব্রাশ সাইজ আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এখান থেকে আমরা সফট রাউন্ড ব্রাশটি ইউজ করব। তারপর আমরা ব্রাশ টুলটির উপরে একটি ক্লিক করব। কিবোর্ড থেকে রাইট ব্র্যাকেট লেফট ব্র্যাকেট প্রেস করে মাউস কার্সরটি বড় ছোট করতে পারেন। আমরা এইটুকু রেখে তারপর আমরা এখান থেকে আমরা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট রাখবো। তারপর এখান থেকে আমরা অপাসিটি করে দিব 100%, ফ্লো আমরা করে দিব 100%। তারপর আমরা এভাবে ড্র্যাগ করব। দেখুন আমি করছি। ছবিটিকে আমরা একটু জুম করে নেই। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে লেফট ব্র্যাকেট প্রেস করে মাউস কার্সরটি ছোট করে নিব। তারপর এইভাবে আমরা ড্র্যাগ করব।
অপাসিটি এবং ফ্লো এখান থেকে একটু কমিয়ে আমরা এখানে ড্র্যাগ করব। আর একটু বাড়িয়ে দিই। মাউস কার্সরটি লেফট ব্র্যাকেট প্রেস করে আমরা ছোট করে নিব। তারপর এখানে আমরা ড্র্যাগ করব। এসএস বাটন প্রেস করে ছবিটিকে আমরা একটু ডান পাশে নিয়ে আসলাম। তারপর এখানে আমরা ড্র্যাগ করব। এখন আমরা লেয়ার দুটিকে মার্জ করব। উপরের লেয়ারটি সিলেক্ট আছে, কন্ট্রোল প্রেস করে নিচের লেয়ারটি সিলেক্ট করব। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করব। এখন আমরা এই লেয়ারটিকে আরেকটি ডুপ্লিকেট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে, অথবা আমরা এই লেয়ারটিকে ক্রিয়েট এ নিউ লেয়ার এই আইকনটির উপরে ছেড়ে দিতে পারি। এখন আমরা এই ছবিটির ডার্ক এরিয়াগুলোকে একটু লাইট করব। তার জন্য আমরা কিবোর্ড থেকে আই ড্রপার টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর লাইট এরিয়া থেকে আমরা একটি কালার পিক করব। তারপর আবার আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করব। এটি আপনারা কিবোর্ড থেকে বি বাটন প্রেস করে করতে পারেন। তারপর আমাদের ডার্ক এরিয়ার ভিতরে আমরা ড্র্যাগ করব। এখান থেকে আমরা অপাসিটি এবং ফ্লো কমিয়ে দিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ছবিটি কিভাবে প্রফেশনাল মানের হয়ে গিয়েছে। সো এভাবে আপনারা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।